আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অরাতে। আজকে আপনাদের দেখাবো এই চিকন চুড়িগুলো আমি কিভাবে তৈরি করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ১ম এ আমি নিয়ে নিয়েছি একটি চুড়ির বেস, তারপর আমি নিয়ে নিয়েছি একটি আগে থেকেই কেটে রাখা কাপড়, তারপর আমি নিয়ে নিয়েছি একটি ফ্যাব্রিক গ্লু। এটা হচ্ছে কাপড়ে যে ব্যবহার করে সেই ফ্যাব্রিক গ্লুটা। আর নিয়ে নিয়েছি একটি কেচি। তারপর আমি কাপড়ের মাথার অংশটা সমান করে কেটে নিচ্ছি। অবশ্যই আপনারা কাপড়ের যে মাথার অংশটা আছে বা আ যেই সাইডটা আপনারা ১ম এ চুড়ির বেসের সাথে আটকাবেন, সেই অংশটা আপনারা ভালোভাবে সমান করে কেটে নিবেন। তারপর আমি বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে নিচ্ছি। তারপর কাপড়ের যে মাথার অংশটা আছে, এটা আমি একটা সাইড ভাঁজ করে নিচ্ছি। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজ করে নিয়েছি। তারপর এটা এখন আমি চুড়ির বেসের সাথে আটকে নেব। অবশ্যই আপনারা যখন চুড়ির বেসের সাথে কাপড়টা আটকাবেন, ভালোভাবে টান করে তারপর আটকে নিবেন। এটা যেহেতু চিকন চুড়ি, এটার যে ফিনিশিং এটা দেওয়াটা খুবই কষ্টের। আপনারা একটু সময় নিয়ে আস্তে ধীরে তারপর এই চুড়িটা পেঁচাবেন। তাহলে দেখা যাবে কোথাও কুঁচকেও থাকবে না। আর চুড়িটাও দেখতে সুন্দর লাগবে। কথা বলতে, বলতে আমার চুড়িটা প্রায় পেঁচিয়ে নেওয়া শেষ। এখন চুড়ির যে কাপড়ের আরো একটা সাইড ছিল, সেই সাইডটাও আমি একইভাবে মুড়িয়ে নিয়েছি বা ভেঙে নিয়েছি। তারপর আমি কাপড়ের যে শেষের অংশ আছে বা এক্সট্রা অংশ আছে, ওটা আমি কেচির সাহায্যে কেটে বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে এখন চুড়ির বেসটার সাথে আটকে নিব। আমি বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে তারপরে এটা আটকে নিয়েছি। এটা এখন কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। আমার চুড়ির বেসটা ভালোভাবে শুকিয়ে গেছে। তারপর আমি নিয়ে নিয়েছি কিছু চুমকি। এখন আমি ফেব্রিক গ্লুর সাহায্যে এই চুমকিগুলো চুড়ির সাথে আটকে নিব। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কতটুকু গ্যাপ রেখে তারপর ফেব্রিক গ্লু দিচ্ছি। আমার ফেব্রিক গ্লুটা দিয়ে নেওয়া শেষ। এখন আমি একটা পেন্সিলের সাহায্যে এই চুমকিগুলো এই চুড়ির মধ্যে আটকে নিব। আপনারা চাইলে কলম দিয়েও এই কাজটা করতে পারেন বা ঝাড়ুর যে কাঠি থাকে সেই কাঠি দিয়েও এই কাজগুলো করে নিতে পারেন। এতে সহজও হয় আর হাত দিয়ে যদি আপনারা একটা, একটা করে আটকাতে যান, দেখা যায় হাতের সাথে চুমকিগুলো বারবার আটকে থাকে আর চুমকিগুলো লাগাতেও খুব অসুবিধা হয়। আর আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি একটু বেশি করে আঠা দিয়ে তারপর চুমকিগুলো আটকাচ্ছি, যাতে চুমকিগুলো ভালোভাবে আটকে থাকে আর সহজে খুলে না আসে। আমার চুমকিটা আটকে নেওয়া শেষ। এটা আমি এখন কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। তারপর আমি নিয়ে নিয়েছি জরি সুতা। এই জরি সুতাটা আমি এখন চুড়ির সাথে পেঁচিয়ে দিব। আর অবশ্যই যখন এই চুমকিগুলো লাগাবেন, চুড়ির সাথে ভালোভাবে যখন শুকিয়ে যাবে, তখনই আপনারা বাকি কাজ শুরু করবেন। আমি অফ ক্যামেরায় চুড়িটা ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম। এখন আমি কিছুটা ফেব্রিক গ্লু দিয়ে তারপর যে জরি সুতা আছে এটার সাথে লাগিয়ে অফ ক্যামেরায় কিছুক্ষণ ধরে রেখেছিলাম যাতে ভালোভাবে শুকিয়ে যায়। এটা ভালোভাবে শুকিয়ে গেলে তারপর এখন আমি এই চুড়িটার মধ্যে জরি সুতাটা ভালোভাবে পেঁচিয়ে নেব। আর অবশ্যই টাইট করে তারপর পেঁচাবেন যাতে ঢিলা না থাকে। আর ঢিলা থাকলে দেখা যায় সুতাটা বারবার সরে যাবে যখন আমরা হাতে পরব, তখন দেখতেও সুন্দর লাগবে না। এখন একই পদ্ধতিতে আমি পুরোটা পেঁচিয়ে নিব। আর আমার ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করতে। আর আমি যেই আঠাটা ইউজ করেছি বা ফেব্রিক গ্লুটা ইউজ করেছি এটার দাম মাত্র ৳৩৫। এটা আপনারা যেকোনো লেসের দোকানে পেয়ে যাবেন। আমি চুড়ির কাজে সবসময় এই গ্লুগুলোই ব্যবহার করি। আপনারা চাইলে B7000 বা B6000 যে গ্লুগুলো আছে সেগুলোও ব্যবহার করতে পারেন। আমি B6000 বা B7000 এর যে গ্লুগুলো আছে সেগুলো আমি মিরর বা পাথর বা কুন্দনের যখন কাজ করি তখন আমি সেই গ্লুগুলো ব্যবহার করি। কথা বলতে, বলতে আমার চুড়ির মধ্যে আ জরি সুতাটা পেঁচিয়ে নেওয়া শেষ। এখন আমি জরি সুতার যে এক্সট্রা অংশ আছে এটা আমি কেচির সাহায্যে কেটে তারপর কিছুটা ফেব্রিক গ্লু দিয়ে এখন আবারও চেপে ধরে রাখবো কিছুক্ষণ যাতে জরি সুতাটা চুড়ির বেসের সাথে ভালোভাবে আটকে যায়। আমার জরি সুতাটা চুড়ির বেসের সাথে আটকে নেওয়া শেষ। আমার চুড়িটা তৈরি করে নেওয়া শেষ। এটা আমি এখন কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। অফ ক্যামেরায় আমি আরো একটি চুড়ি তৈরি করে নিয়েছি।
আপনাদের চুড়িটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।